আজকের ভিডিওতে আমরা গ্যাসীয় পদার্থের প্রসারণ সম্বন্ধে আলোচনা করব। তো যদি বলা হয় যে গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ বলতে কি বুঝো, তাহলে আমরা এভাবে বলতে পারি যে তাপ প্রয়োগের ফলে কোনো গ্যাসীয় পদার্থের আয়তনের পরিবর্তনকেই গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ বলা হয়। এবার আমরা কঠিন বা তরল পদার্থের প্রসারণ পড়েছি, তার থেকে গ্যাসীয় পদার্থের প্রসারণ কতটা আলাদা বা এর বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি এগুলো এবার দেখে নিই। প্রথম বৈশিষ্ট্য, যেমন তরল পদার্থের ক্ষেত্রে ছিল একই রকম, যে নির্দিষ্ট আকার না থাকায় গ্যাসের শুধুমাত্র আয়তন প্রসারণই বিবেচনা করা হয়। অর্থাৎ যেহেতু কোনো গ্যাসীয় পদার্থের নিজস্ব কোনো আকার নেই, আয়তনও নেই, কিন্তু যেহেতু নিজস্ব কোনো আকার নেই সেজন্য এরও তরল পদার্থের মতোই দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ হতে পারে না। সেই জন্য গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ বিবেচনা করা হয় না বা দেখা যায় না। গ্যাসেরও শুধুমাত্র আয়তন প্রসারণই ঘটে। অর্থাৎ তরল এবং গ্যাসীয় এই দুই ধরনের পদার্থেরই শুধুমাত্র আয়তন প্রসারণ ঘটে। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম যে তরল পদার্থের আয়তন প্রসারণ দু রকমের হয়, আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ। এখানে কিন্তু আপাত বা প্রকৃত এরকম কোনো প্রসারণ বিবেচনা করা হয় না। এবার এটাই প্রশ্ন যে তরল এবং গ্যাস উভয়কেই কোনো পাত্রে রেখে উত্তপ্ত করতে হচ্ছে বা করা হয়, কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে আপাত এবং প্রকৃত এই দুই প্রকার প্রসারণ বিবেচনা করা হয়, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আপাত এবং প্রকৃত এই দুই প্রকার প্রসারণ দেখা যায় না কেন? তো তার উত্তর আমরা এভাবে বলতে পারি যে কোনো তরল বা গ্যাসীয় যে কোনো পদার্থকেই কোনো না কোনো পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়, ফলে তরল বা গ্যাসের প্রসারণের সঙ্গে সঙ্গে যে ধারক পাত্র তারও প্রসারণ ঘটে। কিন্তু তরল পদার্থের প্রসারণের তুলনায় কঠিন পদার্থের প্রসারণ কম হলেও সেটা উপেক্ষণীয় নয় বা আমরা উপেক্ষা করতে পারি না। কিন্তু গ্যাসের প্রসারণের তুলনায় কঠিন পদার্থের প্রসারণ অত্যন্ত কম হওয়ায় আমরা গ্যাসের তুলনায় ধারক পাত্রের প্রসারণকে উপেক্ষা করতে পারি। সেই জন্য গ্যাসের ক্ষেত্রে আপাত বা প্রকৃত এই দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক বা প্রসারণ দেখা যায় না। এবার ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। আমরা আগেই বলেছিলাম যে কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের প্রসারণ প্রায় 10 গুণ। অর্থাৎ যদি ধরলাম কোনো পাত্রে কোনো তরল রাখা আছে, যদি পাত্রের প্রসারণ হয় 1 সেন্টিমিটার, তাহলে তরল পদার্থের প্রসারণ হবে 10 সেন্টিমিটার। এইটা তার মানে কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের প্রসারণ যেহেতু 10 গুণ, সেই জন্য যদি আমরা তরল পদার্থের প্রসারণকে বিবেচনা করি 10 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার এই মানটা কিন্তু 1/10 ভাগ। সেই জন্য এই 1 সেন্টিমিটার বা পাত্রের প্রসারণকে আমরা কোনোভাবে উপেক্ষা করতে পারি না, আমাদের ধর্তব্যের মধ্যে আনতেই হবে। সেই জন্য তরল পদার্থের বেলায় আপাত এবং প্রকৃত দুই প্রকার প্রসারণে বিবেচনা করা হয়। কিন্তু গ্যাসীয় পদার্থের প্রসারণ তরল পদার্থের প্রসারণের প্রায় গ্যাসীয় পদার্থের প্রসারণ কঠিন পদার্থের প্রসারণের প্রায় 100 গুণ। অর্থাৎ যদি কোনো পাত্র 1 সেন্টিমিটার প্রসারিত হয়, তার ফলে সেই পাত্রে রাখা গ্যাস প্রসারিত হবে প্রায় 100 সেন্টিমিটার। তো যেহেতু 100 সেন্টিমিটারের তুলনায় 1 সেন্টিমিটার এই মানটা খুবই নগণ্য, সেই জন্য আমরা পাত্রের প্রসারণ, যেটা আমার বোঝানোর ক্ষেত্রে 1 সেন্টিমিটার ধরে নিয়েছি, এটাকে আমরা উপেক্ষা করতে পারি বা এটাকে আমরা ধর্তব্যের মধ্যে নাও আনতে পারি। তো সেই জন্যই যেহেতু গ্যাসের তুলনায় কঠিন পদার্থের বা পাত্রের প্রসারণ উপেক্ষণীয় খুবই নগণ্য, সেই জন্য আমরা পাত্রের প্রসারণকে বিবেচনার মধ্যে ধরি না। সেই জন্য গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ বিবেচনা করা হয়, প্রকৃত বা আপাত এরকম কোনো প্রসারণ বিবেচনা করা হয় না। এটা কি লিখতে হবে এক্স্যাক্টলি ওটা আমি লিখে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। এবার গ্যাসের ক্ষেত্রে আপাত বা প্রকৃত প্রসারণ তো দেখা যায় না, কিন্তু কি কি প্রসারণ দেখা যায়? তো গ্যাসের ক্ষেত্রে বা গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের ক্ষেত্রে দুই রকম আয়তন প্রসারণ দেখা যায়। একটা হচ্ছে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক বা সংক্ষেপে আয়তন গুণাঙ্ক, আর একটা স্থির আয়তনে চাপ গুণাঙ্ক বা শুধুমাত্র চাপ গুণাঙ্ক। এবার এদের সিম্বল গুলো কি? স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেহেতু দুটো ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক ঘটছে সেজন্য গামা অবশ্যই হবে, যেহেতু চাপটা স্থির সেজন্য এখানে গামা পি। আর 2 নম্বরের ক্ষেত্রে স্থির আয়তনের চাপ গুণাঙ্ক, এক্ষেত্রে কি ধরা হয়? গামা ধরা হয় সিম্বল, আর যেহেতু আয়তনটা এখানে স্থির আছে স্থির আয়তনে, সেই জন্য গামা ফি। অর্থাৎ দুই ক্ষেত্রে গামা ধরবো, যেহেতু আয়তন প্রসারণ দুটোই। যেখানে চাপটা স্থির সেখানে আমরা বলবো গামা পি, আর যখন আয়তনটা স্থির তখন আমরা বলবো গামা ভি। এভাবে সিম্বল গুলো কিন্তু একটু উল্টো মনে হবে, কিন্তু এইভাবে
কনসিডার করা হয়। তো এবার প্রশ্ন হচ্ছে যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আপাত বা প্রকৃত এই দুই প্রকার প্রসারণ তো কেন হয় না সেটা বোঝা গেল মোটামুটি, কিন্তু এই দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক কেন বিবেচনা করা হয়, তো তার জন্য আমাদের একটু বুঝতে হবে। ধরে নাও এটা কোনো বদ্ধ পাত্র আছে, মুখ বন্ধ আছে, এর মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে, কিছু পরিমাণ গ্যাস আমি রেখে দিয়েছি। তো প্রথমে আমি সাধারণ উষ্ণতায় রেখে দিয়েছি, তার ফলে গ্যাসের অণুগুলো খুব বেশি প্রসারিত হয়নি বা সাধারণভাবে বিন্যস্ত আছে। ধরলাম এইটুকু গ্যাসের অণুগুলো আছে। এবার এই পাত্রে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে কি হবে, তার ফলে গ্যাসের অণুগুলো প্রসারিত হবে। প্রসারিত হয়ে কোন দিকে যাবে, প্রসারিত হয়ে পাত্র থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবার গ্যাসের অণুগুলো যে তাপ পেয়ে প্রসারিত হলো তার ফলে কি ঘটনা ঘটবে, তার ফলে দুই রকম ঘটনা ঘটবে। একটা যে গ্যাস অণুগুলোর আয়তন বৃদ্ধি পাবে, আর আরেকটা হচ্ছে তার ফলে গ্যাস অণুগুলো কি করবে, পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলে বল প্রয়োগ করবে। অর্থাৎ গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে বেশি পরিমাণ চাপ প্রয়োগ করবে, যেটা আমরা গ্যাসের আচরণে পড়েছি কেন ঘটে। তো তার মানে কোনো গ্যাসীয় পদার্থকে যদি বদ্ধ পাত্রে রেখে তাপ প্রয়োগ করা হয় তার ফলে গ্যাসীয় পদার্থের অণুগুলোর আয়তনে প্রসারিত হবে, কারণ অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কমে যাবে এবং অণুগুলো ধারক পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করবে। তার ফলে আমরা বুঝতে পারছি যে কোনো গ্যাসীয় পদার্থকে তাপ দেওয়া হলে একই সঙ্গে দুই রকম ঘটনা ঘটছে, তার আয়তনও প্রসারিত হচ্ছে আবার চাপও বৃদ্ধি পাচ্ছে। এবার দুটোর কারণ যেহেতু একই, গ্যাসকে তাপ দেওয়ার ফলেই হয়েছে, তো সেই জন্য আমরা আয়তন এবং চাপ এই দুটোই যে বৃদ্ধি পাচ্ছে এই দুটোকে কিন্তু আমরা একসঙ্গে নির্ণয় করতে বা হিসেব করতে পারবো না। তো সেই জন্য যখন আমরা গ্যাসের চাপটা বিবেচনা করব তখন আমাকে আয়তনটা স্থির রেখে দিতে হবে। আবার যখন আমরা গ্যাসের আয়তনটা বিবেচনা করব বা নির্ণয় করব তখন আমাদের গ্যাসের চাপটা স্থির রেখে দিতে হবে। আমরা দুটোকে একসঙ্গে কখনোই নির্ণয় করতে পারবো না। তো সেই জন্যই গ্যাসের দুই প্রকার আয়তন প্রসারণ দেখা যায় বা দুই প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখা যায়। একটা হচ্ছে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক, তার মানে হচ্ছে আমরা গ্যাসের চাপটাকে স্থির রেখে দিয়েছি, তার ফলে আমরা শুধুমাত্র আয়তনের প্রসারণটা বিবেচনা করছি। এই জন্য স্থির চাপ কিন্তু স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটা আমরা আয়তন গুণাঙ্ক হিসেবে বলতে পারি, আর যাকে আমরা গামা পি এই দিয়ে ডিনোট করি। তো পি মানে হচ্ছে এখানে প্রেসারটা কনস্ট্যান্ট বা স্থির, সেই জন্য গামা পি। আর আরেকটা হতে পারে 2 নম্বর, যে আমরা আয়তনটা স্থির রাখলাম, এবার আমরা চাপের প্রসারণটা বা চাপের জন্য যে পরিবর্তন হলো সেটাকে আমরা বিবেচনা করলাম। তো সেটাকে আমরা বলছি স্থির আয়তনের চাপ গুণাঙ্ক বা শুধুমাত্র চাপ গুণাঙ্ক বলা হয় এটাকে, যার সিম্বল হচ্ছে গামা ভি, কারণ ভি মানে এখানে ভিটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো গ্যাসের এই দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক দেখা যায়। তোমাদের সিলেবাসে শুধুমাত্র স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক বা 1 নম্বরটাই আছে, কিন্তু আমি 2 নম্বরটাও বলে দেবো, কারণ 2 নম্বরটার মধ্যেও খুব বেশি পার্থক্য নেই, দুটোই প্রায় একটা বুঝতে পারলেই দুটোই প্রায় বুঝতে পারবে। আচ্ছা, এই হলো বৈশিষ্ট্য, এটা সম্বন্ধে আমরা ডিটেলসে পড়বো। এবার 2 নম্বর যে বৈশিষ্ট্য গ্যাসীয় পদার্থের প্রসারণে, যে উষ্ণতার সাথে গ্যাসীয় পদার্থের আয়তন পরিবর্তন পরিমাপের ক্ষেত্রে গ্যাসের চাপকে স্থির রাখা প্রয়োজন। এটা তো বুঝতেই পারছো, এটা বললাম যে যখন আমরা উষ্ণতার সঙ্গে সঙ্গে গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ বিবেচনা করব তখন আমরা গ্যাসের চাপকে স্থির রাখবো। আর 3 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, স্থির চাপে একই উষ্ণতা পরিবর্তনে প্রাথমিক আয়তনের সমস্ত গ্যাসীয় পদার্থের আয়তনের পরিবর্তন সমান হয়। এটাও শূন্যস্থান বা এমসিকিউ হিসেবে দেয়। এবার এটা কেন সমান হচ্ছে, যে কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম যে একই উষ্ণতা বৃদ্ধি করলে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন হয় বা বিভিন্ন তরল পদার্থের প্রসারণ বিভিন্ন হয়, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষ বৈশিষ্ট্য যে একই উষ্ণতা পরিবর্তনে একই প্রাথমিক আয়তন, অর্থাৎ যাদের প্রাথমিক আয়তন একই ছিল সেরকম সমস্ত গ্যাসীয় পদার্থের আয়তনের পরিবর্তন কিন্তু সমান হবে, বিভিন্ন হবে না। এটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এটা আমরা মানটাও নির্ণয় করে দেখাবো যে কেন এরকম হচ্ছে। এবার আমরা স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা পি এর সংজ্ঞা কিভাবে আসছে প্রথমে দেখব এবং তারপরে এর মান নির্ণয় করব। তো প্রথমেই ভাবো যে আমরা যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা তরলের ক্ষেত্রে আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বের করেছিলাম, প্রত্যেকটার কিন্তু কনসেপ্টটা একই, যে একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে বা একক ক্ষেত্রফলে বা একক আয়তনে কি পরিমাণ ক্ষেত্র দৈর্ঘ্যফল বা আয়তন বৃদ্ধি পায়। তো এখানেও একই রকম। তো প্রথমে আমরা এরকম ভাবে লিখবো যে ধরি স্থির চাপে, যেহেতু এখানটা আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে কিন্তু স্থির চাপ, ধরি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি উষ্ণতায় V0, কারণ এটা আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে প্রাথমিক উষ্ণতা সবসময় 0 ডিগ্রি সেলসিয়াস ধরতে হবে, এটা একদম প্রমাণ হিসেবে ধরে নেওয়া হয়েছে।
এবং টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভিটি। তাহলে আয়তন বৃদ্ধি কত হলো? ভিটি মাইনাস ভি জিরো, অবশ্যই ভিটি গ্রেটার দেন ভি জিরো, অন্তিম উষ্ণতা বেশি, অন্তিম উষ্ণতা টি উষ্ণতা আয়তন বেশি। এবং উষ্ণতা বৃদ্ধি কত হবে? টি মাইনাস জিরো অর্থাৎ টি ডিগ্রি সেলসিয়াস। এবার এরকম লিখতে পারি, অতএব টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য প্রাথমিক আয়তন অর্থাৎ ভি জিরো আয়তনে আয়তন বৃদ্ধি পায় ভিটি মাইনাস ভি জিরো, এই ভিটি মাইনাস ভি জিরো। একক বা ওয়ান উষ্ণতা বৃদ্ধির জন্য ভি জিরো আয়তনে কত হবে? ভিটি মাইনাস ভি জিরো বাই টি, নিচে চলে আসবে আবার ঐকিক নিয়মে একক উষ্ণতা বৃদ্ধির জন্য। এবার ভি জিরোটাকে ওয়ান বা একক করে দিয়েছি, তাহলে চলে আসবে ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো ইন্টু টি। তার মানে এটাই কিন্তু স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক, ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো ইন্টু টি। এবার এখান থেকে যদি আমরা সংজ্ঞাটা লিখতে চাই তাহলে কি করব? তাহলে হচ্ছে ভি জিরো ইকুয়াল টু, এই সমীকরণে যদি আমি ভি জিরো ইকুয়াল টু ওয়ান করে নিই আর টি ইকুয়াল টু ওয়ান করে নিই। ভি জিরো কি ছিল? প্রাথমিক আয়তন, আর টি হচ্ছে একক উষ্ণতা বৃদ্ধি। তো সেজন্য সংজ্ঞাটা এরকম আসছে, এখান থেকে যেটা পেলাম একই জিনিস, যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে যে আয়তন বৃদ্ধি পায় সেটাই হচ্ছে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে একটা বিশেষ জিনিস আছে, সেটা খেয়াল রাখতে হবে। ওই জন্য সংজ্ঞাটা আমি লিখেও দিয়েছি যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এর প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ ঘটে তাকে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি বলে। তো এই বিশেষ জিনিসটা হচ্ছে এইটা, এখানে কিন্তু অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার উল্লেখ করতেই হবে। এটা কিন্তু অন্য সংজ্ঞাগুলোর থেকে এটা ডিফারেন্স, আর এটার জন্য কিন্তু এটা মাধ্যমিকে এসেছে। তো এখানে আমরা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস এটা কেন ধরে নিচ্ছি? কারণ যেহেতু আমরা বলছি যেখানে প্রাথমিক উষ্ণতা সবসময় কত ধরতে হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা যদি বলছি যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য, তো যদি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে উষ্ণতা একক বৃদ্ধি করতে হয় তাহলে অন্তিম উষ্ণতা কত ধরতে হবে? 1 ডিগ্রি সেলসিয়াস। সেই জন্য তোমাকে যখন আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লিখবো তখন কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তোমাকে উল্লেখ করতে হবে। এটা না লিখলে কিন্তু পুরো সংজ্ঞাটাই ভুল হয়ে যাবে। আর এটা কিন্তু সেলসিয়াসটাই ধরে নেওয়া হয়েছে, কেলভিন বা অন্য কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তাহলে বোঝা গেল যে কিভাবে আয়তন প্রসারণ গুণাঙ্কের সংখ্যাটা এসেছে এক্সপ্রেশন। এটা তোমাদের প্রমাণ নেই, আমি শুধু বোঝানোর জন্য বলেছি। এবার দেখবো যে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কিভাবে নির্ণয় করা যায়, যেটা চার্লসের সূত্রে আমরা জানি 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এবার এটা কিভাবে আসলো, ওটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো যদি এরকম প্রশ্ন দেয় যে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো, তাহলে আমরা কি লিখবো? প্রথমে এরকম ধরে নেব যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি উষ্ণতায় ভি জিরো এবং টি ডিগ্রি উষ্ণতায় ভিটি হলে, যেমন এখানে চলেছিলাম। সংজ্ঞা থেকে কি পাই? স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি ইকুয়াল টু ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো ইন্টু টি। কিভাবে পেলাম? এটা এখানটায় তোমাকে দেখাতে হবে না, জাস্ট ডাইরেক্ট লিখে দিলেই হয়ে যাবে। এবার এখান থেকে কি করবো? যদি কোনো গুণ করি তাহলে কি হবে? ভিটি মাইনাস ভি জিরো ইকুয়াল টু গামা পি ইন্টু ভি জিরো ইন্টু টি। এবার যদি ভি জিরোটাকে ওদিকে নিয়ে যায় তাহলে কি হবে? ভি জিরো প্লাস গামা পি ইন্টু ভি জিরো ইন্টু টি হবে। আমি একবারে ভি জিরো কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে? 1 প্লাস গামা পি টি, এটা হয়ে যাবে ভিটি ইকুয়াল টু ভি জিরো ইন্টু 1 প্লাস গামা পি টি। এটা কিন্তু আরেকটা এক্সপ্রেশন। এবার স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সংক্রান্ত চার্লসের সূত্রটি হলো, এবার তুমি চার্লসের সূত্রটা বিবৃতি করবে, মানে চার্লসের সূত্রে যে স্টেটমেন্ট ওটা লিখবে যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য তার আয়তন 1/273 এই হারে বৃদ্ধি বা হ্রাস পায়। এভাবে চার্লসের সূত্রটা যেটা আছে সেটা তুমি লিখবে, তারপরে লিখবে যে চার্লসের সূত্র থেকে পাই বা এই সূত্রের গাণিতিক রূপটি হলো, এইভাবে বা লিখবে। যেটা সেলসিয়াস স্কেলে যেটা গাণিতিক রূপ স্মল টি দিয়ে সেটা লিখবে। চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হলো ভিটি ইকুয়াল টু ভি জিরো ইন্টু 1 প্লাস টি বাই 273। এটা আমরা কিভাবে এসেছি গ্যাসের আচরণ অধ্যায়ে আমরা পড়েছি, তো তোমাকে জাস্ট এইভাবে লিখলেই হবে। এবার কি করবে? এই দুটো সমীকরণ তুমি তুলনা করবে। এখানে ভি জিরো আর টি কি এটা অলরেডি আমরা লিখে নিয়েছি। ভি জিরো হচ্ছে 0 ডিগ্রি উষ্ণতা আয়তন, আর ভিটি হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াসে, টি ডিগ্রি সেলসিয়াস হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। তো এটা চাইলে এখানে লিখেও দিতে পারো ব্র্যাকেট দিয়ে। এবার এই দুটো সমীকরণ কম্পেয়ার করবো, তাহলেই আমাদের মানটা বেরিয়ে যাবে। তো 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই কি হবে? যেহেতু দুটোই ভিটির সঙ্গে সমান এই জন্য দুটোকে আমরা কম্পেয়ার করতে পারছি। ইকুয়াল টু কত হবে? ভি জিরো ইন্টু 1 প্লাস টি বাই 273।
টেক্সট বইগুলো কিন্তু একবারে করে দিয়েছে, একবারে করবেন ধাপে ধাপে করবে। প্রথমে ভি0 এটা কাটবে, এবার তারপরে স্টেপ এরকম দেখাবে 1 + t/273। এবার 1 1 কাটবে, তারপরে আবার লিখবে একটা, ডাইরেক্ট একবারে করে দিবে না, কারণ এটাতে 3 নম্বর থাকতে পারে। এবার কি হবে, টি যেহেতু উপরে আছে কেটে যাবে, দেখি হয়ে যাবে গামা পি ইকুয়াল টু 1/273। এবার এটার একক কি হবে, যেহেতু এখানে আমরা সেলসিয়াস স্কেলে ধরে নিয়েছি, সেজন্য এখানে কি হবে পার ডিগ্রি সেলসিয়াসই হয়ে যাবে। অর্থাৎ যে কোনো গ্যাসের ক্ষেত্রে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এবার এটাকে ভাগ করলে কি হবে, এটাকে ভাগ করলে হবে 0.00336 পার ডিগ্রি সেলসিয়াস, 0.00366 পার ডিগ্রি সেলসিয়াস। এই মানটাও কিন্তু মনে রাখার চেষ্টা করবে, অনেক সময় এমসিকিউতে একটা শূন্য কম বেশি দিয়ে তোমাকে 4টা অপশন দিয়ে দিতে পারে। তো এটা উত্তরটা হলো যে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো, বা যদি বলে যে দেখাও যে যে কোনো গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একই হয়, তাহলে কিন্তু এটাই উত্তর হবে। আচ্ছা, এবার এখানটা একটা জিনিস আমাদের করা হয়নি, যে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের যে একক আমি বসিয়ে দিলাম, ওই এককটা কোত্থেকে পেলাম, তো ওটা এখানে একটু দেখিয়ে দিই। আমরা যেটা রাশিমালা পেয়েছি স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের, মানে গামা পি রাশিমালা কি পেয়েছিলাম, VT - V0/V0 × T। এবার এখানটায় VT - V0 টা কি, আয়তন বৃদ্ধি, মানে একটা আয়তনকে বোঝাবে, আর নিচের V0 কি, এটা হচ্ছে আমাদের প্রাথমিক আয়তন, এটা হচ্ছে একটা আয়তনকে বোঝাবে। তার মানে একই রকম ভাবে VT - V0/V0 এটা কি হবে, দুটো আয়তনের অনুপাত, এই জন্য এরা ক্যান্সেল আউট করবে। তার ফলে গামা পি অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কিসের উপর নির্ভর করবে, 1/T বা হচ্ছে 1/ উষ্ণতার এককের উপর। তার মানে এখানেও কিন্তু দেখতে পাচ্ছ যে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কিন্তু শুধুমাত্র উষ্ণতার এককের উপরই নির্ভর করে। তার ফলে একক কি হয়ে যাবে, যেমন আমরা আগে এককগুলো পেয়েছি, সিজিএস এ পার ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে পার কেলভিন, ডিগ্রি ফারেনহাইটে পার ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ এই চ্যাপ্টারে যতগুলো গুণাঙ্ক পড়েছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, কঠিনের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আর গ্যাসের ক্ষেত্রে যে দুই প্রকার গুণাঙ্ক পেলাম, প্রত্যেকেরই কিন্তু একই একক, একই, সিজিএস পার ডিগ্রি সেলসিয়াস, এপিএস পার ডিগ্রি ফারেনহাইট, আর কেলভিনে পার কেলভিন, বা ইনভার্স আকারেও লিখতে পারবো। তো সেই জন্য এখানে আমি পার ডিগ্রি সেলসিয়াস বসিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা হচ্ছে বলতে পারবো যাতে স্থির চাপে নির্দিষ্ট ভরে যে কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এইবার এটা আমরা কি বের করলাম, স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তোমাকে যদি এবার দিয়ে দেয় যে যেটা আরেকটা আছে বলেছিলাম, আরেকটা গুণাঙ্ক আছে যে স্থির আয়তনে চাপ গুণাঙ্ক, তোমাকে ধরো আরেকটা দিয়ে দিল স্থির আয়তনে চাপ গুণাঙ্ক, যেটাকে আমরা শুধু চাপ গুণাঙ্ক হিসাবেও জানি, স্থির আয়তনে চাপ গুণাঙ্ক। তখন কি করবে, তখন কিচ্ছু না, গামা পিটা ভি হয়ে যাবে, প্রত্যেকটা পি এর জায়গায় ভি করে দেবো, কারণ এখানে আয়তনটা স্থির। এবার কিসের প্রসারণ মাপছি আমরা, চাপের প্রসারণ, প্রত্যেকটা ভি এর জায়গায় পি করে দেবো, মানে পি0 হয়ে যাবে, V0 হয়ে যাবে P0, VT হয়ে যাবে PT। এখানে হচ্ছে আয়তনের জায়গায় চাপ করে দেবো, চাপের বৃদ্ধি কত হয়ে যাবে, PT - P0, উষ্ণতা বৃদ্ধি একই থাকবে। এবার P0 চাপে হয়ে যাবে, মানে প্রত্যেকটা আয়তনের জায়গায় চাপ দিয়ে রিপ্লেস করে দেবে, আর ভি এর জায়গায় পি দিয়ে রিপ্লেস করে দেবে। এখানে কত হয়ে যাবে, VT - V0 ছিল, এটা হয়ে যাবে PT - P0, এটা হয়ে যাবে PT - P0, চাপ বৃদ্ধি পায়, এটা কত হয়ে যাবে, এটা একই রকম হয়ে যাবে PT - P0/P0 × T। তার ফলে ফাইনাল এক্সপ্রেশন কি পাবো আমরা, স্থির আয়তনে চাপ গুণাঙ্ক, স্থির আয়তনে চাপ গুণাঙ্ক কত হয়ে যাবে, গামা। এবার কি লিখবো, যেহেতু এখানে আয়তনটা স্থির, সেজন্য গামা ভি হয়ে যাবে, আর এক্সপ্রেশন কি চলে আসবে, PT - P0/P0 × T। সংজ্ঞাটা একই রকম হয়ে যাবে, শুধু স্থির চাপের জায়গায়, এর আগেই বললাম, চাপের জায়গায় আয়তন লিখবে, স্থির আয়তনে হয়ে যাবে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু একদম ফিক্স থাকবে। প্রতি একক আয়তনের জায়গায় প্রতি একক চাপে হয়ে যাবে, আয়তনের জায়গায় আবার চাপ করে দিবে, তাহলে তোমার চলে আসবে চাপের প্রসারণ ঘটে তাকে স্থির চাপে, আয়তনের জায়গায় আবার চাপ হয়ে যাবে, চাপ প্রসারণ গুণাঙ্ক, বা এটাকে শুধু চাপ গুণাঙ্ক বলে।
আমরা জানি গামা পি এর জায়গায় গামা ভি হয়ে যাবে। অর্থাৎ তোমাকে এটা কিন্তু আলাদা করে সংখ্যাটা তোমাকে মনে রাখতে হবে না, শুধু আয়তনের জায়গায় চাপ করে দেবে আর ভি এর জায়গায় পি করে দেবে, তাহলে তোমার রিপ্লেস হয়ে যাবে। এবার তোমাকে যদি এখানেই বলে যে স্থির আয়তনে চাপ গুণাঙ্কের মান নির্ণয় করো, তাহলে কি করব? স্থির আয়তনে চাপ গুণাঙ্কের মান নির্ণয় করতে হবে, কিন্তু আলাদা করে করতে হবে না। এখানেও তাই করবে, চাপের জায়গায় আয়তন, চাপের জায়গায় আয়তন করবে, ভি0 জায়গায় কত হয়ে যাবে? পি0, ভিটির জায়গায় কত হয়ে যাবে? পিটি। এখানে স্থির চাপে ছিল, সংজ্ঞা থেকে পাই কি হয়ে যাবে? স্থির আয়তনে চাপ গুণাঙ্ক। এক্সপ্রেশনটা কি হয়ে যাবে এবার? গামা ভি ইকুয়াল টু কত হয়ে যাবে? পিটি মাইনাস পি0 বাই পি0 ইন্টু টি। এবার এখানে যদি তুমি কোনাকুনি গুণ করো একই রকম চলে আসবে, পিটি ইকুয়াল টু পি0 1 প্লাস গামা ভি টি। এবার যেহেতু চাপ স্থির বলে আমরা চার্লসের সূত্র থেকে নিয়েছিলাম, এবার আমরা যেমন গ্যাসের আয়তন স্থির থাকলে আমরা যেমন হচ্ছে রেনল্ডস সূত্র পড়েছিলাম। রেনল্ডস সূত্রটা হচ্ছে বিবৃতি করবে স্থির আয়তনে। রেনল্ডস সূত্র গাণিতিক রূপটা কি ছিল আমাদের? পিটি ইকুয়াল টু পি0 ইন্টু 1 প্লাস গামা পি। এখানেও তাই, পি এর জায়গায় যদি টি দিয়ে রিপ্লেস করি তাহলেই হয়ে যাবে। দিয়ে এবার একই রকম ভাবে যদি আমরা কাটাকুটি করি 1 নম্বর আর 2 নম্বরকে, আর এটা দেখালাম, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই যে 1 আর 2 কে কম্পেয়ার করলে একই রকম ভাবে আমরা পেয়ে যাব যে গামা ভি বা চাপ গুণাঙ্ক সমান সমান 1/273। আর এটারও একক বুঝতেই পারছো, যেহেতু এখানে এক্সপ্রেশনটা কি আছে? পিটি মাইনাস পি0 বাই পি0 ইন্টু টি। তো পিটি মাইনাস পি0 বাই পি0 দুটো চাপের একক, সেজন্য ক্যান্সেল করবে। সেজন্য স্থির চাপ আয়তনে চাপ গুণাঙ্কের মানও হবে, এককও হবে সিজিএস পার ডিগ্রি সেলসিয়াস। সেজন্য এখানে আমরা লিখবো পার ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বোঝা গেল যে স্থির চাপে আয়তন বসানোর গুণাঙ্ক এবং স্থির আয়তনে চাপ গুণাঙ্ক, গ্যাসের যে দুই প্রকার গুণাঙ্ক উপস্থিত আছে তাদের উভয়ের কিন্তু মান সমান, 1/273 পার ডিগ্রি সেলসিয়াস বা 0.00366 পার ডিগ্রি সেলসিয়াস। সেই জন্য আমরা বলতে পারি যে গামা পি আর গামা ভি এর মধ্যে সম্পর্ক কি? গামা পি সমান সমান গামা ভি, কারণ দুটোটি মান সেম, 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এটা অনেক সময় প্রশ্ন দেয় যে গামা পি ও গামা ভি এর হচ্ছে সম্পর্ক কি, তখন বলবো গামা পি ইকুয়াল টু গামা ভি। অনেক সময় দেয় গামা পি ও গামা ভি এর অনুপাত কত, তাহলে দেখেই বুঝতে পারছো গামা পি বাই গামা ভি মানে অনুপাত কত হয়ে যাবে? 1:1 বা শুধু 1। হ্যাঁ, আর এটা কিন্তু শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ যেহেতু আমরা চার্লসের সূত্র বা এই সমস্ত সূত্রগুলো আমরা ধরে নিই যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, সেই জন্য এই দুটোই কিন্তু হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সাধারণভাবে প্রযোজ্য। তো এই হচ্ছে গ্যাসের দুই প্রকার গুণাঙ্কের মান কিভাবে আসছে, তাদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। তোমাদের আবার বলছি, এই সম্পর্ক প্রতিষ্ঠাগুলো কিন্তু তোমাদের নেই, আর তোমাদের বই মূলত যেটা প্রথমে করলাম স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক বা শুধু আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে, ওটা করলেই তোমাদের চলবে। কিন্তু যেহেতু এখানে আর কোনো তফাৎ নেই চাপ গুণাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে, শুধু আয়তন আর চাপকে রিপ্লেস করতে হবে আর ভি এর জায়গায় পি কে রিপ্লেস করতে হবে, সেজন্য এটাও দেখিয়ে দিলাম। কিন্তু তোমাদের ওটা করলেও হবে, যাদের দুটো মনে রাখতে অসুবিধা হচ্ছে শুধু স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক, ওটা করলেই তোমাদের চলবে। আর সংখ্যাটাও যেন ভুল না হয়, বিশেষ করে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস, এটাও খেয়াল রাখবে।